আজকে তোমাদের আরআরবি এনটিপিসি তরফ থেকে একটি নোটিফিকেশন শর্ট নোটিফিকেশন জারি করেছে কবে সেই ফর্ম ফিলাপটি শুরু হবে এনটিপিসি সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে তাহলে তোমরা দেখে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর তরফ থেকে এই নোটিফিকেশনটি বার করা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশ তোমরা এখানে দেখে নাও। রিক্রুটমেন্ট ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট। তাহলে তোমরা এখানে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন মানে এইচএস পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো দেখো। এখানে গ্র্যাজুয়েশন পোস্ট, এখানে গ্র্যাজুয়েশন পাশে যে যে পোস্টগুলো থাকবে আর কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। গ্র্যাজুয়েশন পাশে ফর্ম ফিল আপ শুরু হবে 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত তোমাদের গ্র্যাজুয়েশন পাশে ফর্ম ফিল আপটা চলবে। তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন পাশে কি কি পোস্ট আছে তোমরা দেখে নাও। প্রথম পোস্ট চিফ কমিউনিকাল কাম টিকিট সুপারভাইজার, এটা হলো লেভেল 6 এর একটি পোস্ট। এর বেতন হলো 35,400 টাকা। এর বয়স তোমাদের 18 থেকে 34 বছর। তোমাদের একটা কথা বলে রাখি, এইখানে কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এখানে কোভিড-19 দেখে নাও, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। এখানে তোমাদের কথায় ফিরে আসি, 35,400 টাকা বেতন। এখানে তোমাদের মেডিকেল হবে, B2 মেডিকেল হবে এবং 18 থেকে 36 বছর বয়স লাগবে। আর ভ্যাকান্সি হলো 1736টি। তারপরে হলো স্টেশন ম্যানেজার, এটা হলো পে লেভেল 6 এর একটি পোস্ট, বেতন 35,400। মেডিকেল A2 হবে, 18 থেকে 36 বছর বয়স লাগবে। টোটাল পোস্ট হলো 994টি। গুডস ট্রেন ম্যানেজার, এটা হলো লেভেল 5 এর একটি পোস্ট আর এটার বেতন হলো 29,200 টাকা। এখানে A2 মেডিকেল হবে এবং বয়স লাগবে 18 থেকে 36 এবং বেতন মানে এটা পোস্ট 3,144টি। তারপর হলো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা লেভেল 5 এর একটি পোস্ট, বেতন 29,200 টাকা। মেডিকেল C2, বয়স 18 থেকে 36, টোটাল ভ্যাকান্সি 1,507টি। তারপরে পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 5 এর একটি পোস্ট। এখানে তোমাদের বেতন হবে 29,200 টাকা। এখানে C2 ক্যাটাগরির মেডিকেল হবে, বয়স লাগবে 18 থেকে 36। এই পোস্টের জন্য টোটাল পোস্ট হলো 732টি। তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন পাশে তোমরা টোটাল পোস্ট দেখতে পাবে 8,113টি। তোমরা গ্র্যাজুয়েশন পাশে এই টোটাল পোস্টটি তোমরা দেখতে পাবে। এবার তোমাদের কথায় আসি, আন্ডার গ্রাজুয়েশন মানে এইচএস মানে 12 পাশে যে যে পোস্টগুলো তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের 12 পাশে যে এনটিপিসি ফর্ম ফিল আপটি মানে এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে, একটা আপার মানে গ্রাজুয়েশন, একটা লোয়ার মানে এইচএস। এইচএস এ তোমাদের এইচএস এ এনটিপিসি ফর্ম ফিল আপ শুরু হবে 21/9/2024 থেকে 20/10/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে তোমরা 4টে পোস্ট দেখতে পাবে। এখানে তোমাদের কি কি পোস্ট গুলো তোমরা দেখতে পাবে দেখো। কমিউনিকাল কাম টিকিট ক্লার্ক, এটা হলো লেভেল 3 এর একটি পোস্ট। লেভেল 3 এর একটি পোস্ট, বেতন হলো 21,700 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B2, বয়স 18 থেকে 33, টোটাল পোস্ট 2022টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হলো লেভেল 2 মানে লেভেল 2 এর একটি পোস্ট, বেতন হলো 19,900 টাকা। মেডিকেল C2, বয়স 18 থেকে 33 এবং টোটাল ভ্যাকান্সি 3,000 মানে 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 পে লেভেল 2 এর একটি পোস্ট, বেতন 1900 মানে প্রায় 20,000-এর কাছাকাছি। লেভেল C2 এর একটি মেডিকেল পোস্ট, 18 থেকে 33 বছর বয়স লাগবে এবং 990টি পোস্ট। এবং লাস্ট মানে 4 নম্বর মানে চারটে মোট 8টা তোমরা পোস্ট দেখতে পাবে 8 রকমের। এবং টেন্স ক্লার্ক, এটা হলো লেভেল 2 মানে পে লেভেল 2 এর একটি পোস্ট, এর বেতন হলো 1990 মানে প্রায় 20,000-এর কাছাকাছি এবং মেডিকেল A3, বয়স 18 থেকে 33 এবং টোটাল ভ্যাকান্সি 72টি। হ্যাঁ, তোমরা এইচএস মানে আন্ডার গ্রাজুয়েশনে তোমরা 3,445টি, প্রায় তোমরা 11,000 মানে 11,500 কাছাকাছি তোমরা টোটাল পোস্ট তোমরা দেখতে পাবে।
এখানে একটা কথা বলে রাখি, তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে তোমরা কোভিড-19 প্যান্ডেমিক সিজনের জন্য। এখানে তোমাদের বয়স 18 বছর বয়স তোমাদের ধরা হবে 1/1/2025 অনুযায়ী তোমাদের 18 বছর বয়সটি ধরা হবে। এখানে তোমরা মেডিকেলের নাম শুনলে A2, A3, B2, B3 এবং এখানে কি কি চেক করা হবে সেগুলো সবক্ষণ বিস্তারিত দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কথা বলে দিই, যারা ফর অল ক্যান্ডিডেট মানে অল ক্যান্ডিডেট জন্য 500 টাকা, তোমরা যদি সিবিটি অ্যাপেন্ড মানে সিবিটি পরীক্ষা দাও তাহলে 400 টাকা রিফান্ড পাবে। ফর এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি ইকোনমি মানে ইবিসি মানে সমস্ত কাস্টের জন্য 250 টাকা। তোমরা যদি সিবিটি 1 যদি পরীক্ষা দাও তাহলে পুরোটা রিফান্ড পেয়ে যাবে। তাহলে তোমরা কি কি বুঝতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের আজকের ভিডিওতে এখানেই শেষ করছি।